এইভাবে পোলাও রান্না করলে কয় প্লেট খাবেন হিসাবও করতে পারবেন না। আমি তো প্রায় 2 প্লেটের মতো খেয়ে ফেলেছি। এত সুন্দর ঝরঝরা নারকেল দিয়ে পোলাও রান্না করার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে একটু টেস্ট করে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ ঝরঝরা হয়েছে, চালটা প্রপার সিদ্ধ হয়েছে। নারকেলের পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচি নারকেল। চাইলে একদম ঝুনা নারকেলও ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে টেস্টটা আরো ভালো আসবে। নারকেলটা সহজেই আমি চপার মেশিনে কুড়ায় নিলাম। এখন পোলাও রান্না করার জন্য চাল অনুপাতে পানি নিয়ে নিলাম। এই পানিতে পোলাও রান্না করার জন্য যা যা উপাদান আমি দিয়েছি তা হলো 4-5টা কাঁচামরিচ, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, এর সাথে দিয়ে দিয়েছি নারকেল। 1 পোয়া পোলাওর চাল অনুপাতে এখানে 1 কাপ পরিমাণ নারকেল দিয়েছি। সবকিছু দিয়ে পানিটাকে ভালো মতো জাল করতে হবে, কমপক্ষে 5 থেকে 7 মিনিটের মতো। ভালোভাবে জাল করা হয়ে গেলে দেখবেন এটা থেকে খুব সুন্দর একটা পোলাওর স্মেল বের হচ্ছে। কোনো রকম কেওড়া জল, কোনো রকম গোলাপ জল ছাড়াই খুব সুন্দর ঘ্রাণ সহ আপনি পোলাও রান্না করতে পারবেন। খুবই অল্প তেলে এই পোলাও তৈরি হয়ে যায়। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। চালটা চেষ্টা করবেন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য। চালটা ভাজা হয়ে গেলে যেই পানিটা গরম করে রেখেছি সেই পানিটা এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার আগুনটা মিনিমাম 10 মিনিটের জন্য নিভিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন চুলা ধরিয়ে দিয়ে পোলাওটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার আগুন একদম লো হিটে দিয়ে রাখবেন। উপরে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ দমে দেব। পোলাও দম হতে হতে এদিকে রান্না চলছে মুরগির মাংস। পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে নেড়ে চেড়ে পোলাওর সাথে মিশিয়ে আরো 5 থেকে 7 মিনিট দম দিয়ে রাখবো। এতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর কেওড়া জল, গোলাপ জল ছাড়াই পোলাও এত সুন্দর স্মেলের তৈরি হবে, হয়তো গোলাপ জল, কেওড়া জল দিয়েও সম্ভব নয়। শেষ এবার আর কি, ঝটপট প্লেটের মধ্যে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে খাওয়া শুরু। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।